এইটুকু চাই যে ডক্টর মমিতা দেবনাথ যে আরজিকর হসপিটালে যে ঘটনাটা বিশৃঙ্খলভাবে ঘটে গেছে তার উপযুক্ত শাস্তি চাই, আমরা উপযুক্ত জবাব চাই। এর জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব যতদিন না এর উপযুক্ত জবাব পাই। আমরা ৭৭ ছেড়ে স্বাধীনতা পেয়ে ৭৮-এ পা দেব, কিন্তু মেয়েরা এখনো পর্যন্ত স্বাধীনতা পেল না। এ কেমন ভারতবর্ষ, যে ভারতবর্ষে প্রত্যেকটা মেয়েরা স্বাধীনভাবে নিজে চলাফেরা করতে পারে না বা রাত্রে বেরোতে পারবে না? সেটা কোন ধরনের স্বাধীনতা বা কোন ধরনের স্বাধীনতা পেয়ে আমরা কোন জগতে বাস করছি তা তোমরা একবার নিজেই ভেবেচিন্তে দেখবে। প্রতিনিয়ত প্রত্যেক বাড়ি বা আজকে কোনো জায়গাতে এখানে তো কোনো জায়গায় ওখানে প্রত্যেক ভারতবর্ষের কোথাও না কোথাও কিছু মানুষরূপী পশুদের হাতের কবলে পড়ে নিয়ে প্রত্যেকটা মেয়ে নিজের জীবন বলি হয়ে যাচ্ছে তাদের সেই হালকা লালসা এবং ক্ষুধা মেটানোর জন্যে। এই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, লক্ষ্মীদের পুজো করা হয়, কিন্তু লক্ষ্মীদের নিরাপত্তা কোথায়? লক্ষ্মীদের তো নিরাপত্তাই নেই। লক্ষ্মীদের নিরাপত্তার জন্য এই রাজ্যের সরকার কি করছে বা কি করেছে সেই জিনিসটা আমরা কিন্তু জানতে চাই। যে লক্ষ্মীরা সাধারণত নিজের পায়ে বা স্বাধীনভাবে রাতে বেরোতে পারবে না, এটাই কোনো গ্যারেন্টি নেই যে সরকার এটা নিয়ে কি ভেবেচিন্তে কিছু না কিছু করেছে। তো আমরা এর উপযুক্ত শাস্তি চাই। নেতা মন্ত্রীরা কি শুধু ভোট পাওয়ার জন্যই কি এই জিনিসগুলো করে থাকে? বা লক্ষ্মীদের নিরাপত্তার কি কোনো মান সম্মান বা মর্যাদা বলে কিছু নেই? শুধু আজকে যে এই আরজি করে এই ঘটনাটা ঘটেছে এই জিনিসটা কিন্তু নয়, প্রত্যেক দিন প্রতিনিয়ত ভারতবর্ষের এই কোণা থেকে সেই কোণা, উপর থেকে নিচে এবং পূর্ব থেকে পশ্চিমে কোথাও না কোথাও এই জিনিসগুলো ঘটে চলেছে। তা তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ এই সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মের মাধ্যমে। তোমরা হয়তো ভুলে যাওনি কিছুদিন আগে মণিপুরের যে সেই বিশৃঙ্খল ঘটনাটা ঘটে গেছে, তা তোমাদের হয়তো এখনো পর্যন্ত মনে রয়েছে। সেই মতো আজকে আরজি করে কিছুদিন আগে মণিপুরে এবং কিছুদিন আগে কাশ্মীরে, এই মতো প্রত্যেক দিন, কিছুদিন আগে কেরালাতে, প্রত্যেক দিন প্রতিনিয়ত এই মতন কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। তাই বলে কি সেই লক্ষ্মীরা পৃথিবীতে আলো দেখেছে শুধুমাত্র কিছু মানুষরূপী পশুদের যৌবনের লালসা মেটানোর জন্য? তার জন্যই কি তারা এই পৃথিবীতে বেঁচে আছে যে তাদের খিদে রয়েছে এবং তারা গিয়ে তাদের সেই যৌবনের লালসা তাদেরকে পূর্ণ করা হোক বলে নিয়ে কি এই পৃথিবীতে তাদের আলো দেখা হয়েছে? তাদের কি সেফটি নেই? তাদের কি নিরাপত্তা নেই? তারা কি স্বাধীনভাবে রাতে মাথা উঁচু করে বেরোতে পারবে না? সেই জিনিসটা একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বারংবারভাবে। আজকে মৌমিতাদি হয়েছে, কালকে আমার বোন হতে পারে, কালকে পরশু আপনার বোন হতে পারে। এভাবে প্রতিদিন কারো না কারো বোন, রাম হোক বা রহিমের হোক বা চাচার হোক বা প্রত্যেকজনের কারো না কারো শিকার এই মতো হতেই পারে। তাই বললে কি আমরা মুখ বুঝে সহ্য করে নেব এই জিনিসগুলো? আমরা কি নিজের চোখে এই জিনিসগুলো দেখার জন্য জন্মেছি? এর কি প্রতিবাদ নেই? দোষীরা দোষ করে নিয়ে খোলা আকাশের নিচে তারা কিন্তু মুখ উঁচু করে, মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। আর নেতা মন্ত্রীরা জাস্ট কিছুদিন ধরে এই জিনিসগুলোকে পাবলিকলি করার পর তারা কিন্তু কেস চাপা দিয়ে দিচ্ছে, ধামা চাপা দিয়ে পুরো সরিয়ে দিচ্ছে। যেই রক্ষকরাই একদিন ভক্ষকে পরিণত হয় তাহলে সাধারণ মানুষ কার কাছে গিয়ে সেই নালিশ জানাবে বা আবেদন করবে যে তাদেরকে প্রোটেক্ট করবে? তা না হয় তারা কিন্তু সেই ভক্ষকে পরিণত হয়ে যাচ্ছে দিনকে দিন। যে মেয়েটা সাধারণ মানুষের সেবা করতে এসে নিয়ে নিজের প্রাণ হারিয়ে গেল, তার কি সেটাই মূল্য ছিল? তার কি পৃথিবীতে আসার এই জিনিসটার জন্য কি এসেছিল? সে কি একদিন এটার জন্যই জন্মেছিল কি তাকে সেই রক্ষকদের হাতে ভক্ষক হয়ে নিয়ে তার মৃত্যু বরণ করতে হবে বলে নিয়ে? যারা সমাজের মা বোনেদের এভাবেই যৌবন নিয়ে খেলা করার পর খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তাদেরকে ওই তৎক্ষণাৎ জানার পরই তাদেরকে সেই ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হোক সেই পাবলিকের হাত ধরে। সেই প্রশাসনের পেট চলে এবং সংসার চলে জনগণের ট্যাক্সের টাকায়। তাই প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ এবং দয়া করে বলছি, সেই জনগণ কি বলতে চাইছে তাদের কথা একবার হলেও নিশ্চিন্তভাবে এবং সুস্থভাবে শুনুন এবং বিচার ব্যবস্থা করুন সেই জনগণকে রক্ষা দেওয়ার জন্য এবং প্রত্যেকটা বাড়ির, আমার হোক বা আপনার হোক, প্রত্যেকটা মেয়ে মা বোনেদের সেই সহযোগিতার জন্য। আসলে কি বলুন তো, যে প্রাণ হারায় এবং যার ফ্যামিলি নিঃস্ব হয় তারাই কিন্তু আসল দুঃখটা বুঝতে পারে। আপনারা অত সহজে বুঝতে পারবেন না, কারণ আপনাদের মেয়েদের বোনেদের সাথে এই জিনিসটা তো ঘটে যায়নি। যখন ঘটে যাবে সেই তখন আপনারা
হাড়ে হাড়ে টের পাবেন যে কষ্ট কী জিনিস এবং এই জিনিসটা হচ্ছে সেটা কী জিনিস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলতে চাই যে শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিলেই চলবে না, কন্যাশ্রী প্রকল্প করলেই কিন্তু চলবে না, লক্ষ্মীদের ব্যবস্থা এবং সুরক্ষিত করারও কিছু এক ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্মীর ভাণ্ডার দিলেই কিছু হবে না, লক্ষ্মীদের বাইরে বেরোনোর যে রাস্তার সম্মানের উপর মাথা উঁচু করে যাতে বাইরে বেরোতে পারে সেই ব্যবস্থার দিকেও কিন্তু নজর রাখতে হবে। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ করতে চাই, যারা আরজি করে ঘটনাটা ঘটিয়েছে এবং যারা আরজি করে ঘটনা ঘটার মতো প্রতিদিন এই ঘটনা করেই চলে, কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, এটাই আমার কাছে বিশেষ অনুরোধ পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকার এবং প্রশাসনের কাছ থেকে, করে দোষীরা শাস্তি পেয়ে পরের বার এই ঘৃণ্যতম এবং ন্যূনতম ঘটনা ঘটার সময় তাদের কিন্তু হাত পা একবার হলেও কেঁপে ওঠে, যে তারা পরবর্তীকালে এই জিনিসগুলো যেমন আর না করতে পারে। বেটি বাঁচাও বেটি বাড়াও এই কথাটা কিসের জন্য? কিছু কি মানুষরূপী পশুদের উপর নিজের যৌবন লালসা মেটানোর জন্য কি এই কথাটা তৈরি হয়েছে? আমরা এইটুকু চাই যে ডক্টর মমিতা দেবনাথ যে আরজিকর হসপিটালে যে ঘটনাটা বিশৃঙ্খলভাবে ঘটে গেছে তার উপযুক্ত শাস্তি চাই, আমরা উপযুক্ত জবাব চাই। এর জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব যতদিন না এর উপযুক্ত জবাব পাই।